রাখে অব্যাহত রাখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ এবং দীর্ঘায়ু দুনিয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো সুস্বাস্থ্য দান আগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ, সংগঠন খাগড়াছড়ি জেলার ভাই ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রইল আমার রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় নেত্রী, আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই পাহাড়ের মানুষকে দেখতে আসার জন্য আপনাদের তরফ থেকে, খাগড়াছড়ির মানুষের তরফ থেকে নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং নেত্রীর আগমন উপলক্ষে আপনাদের রোগের প্রথম উপেক্ষা করে এই প্রথম তীব্র রোগের মধ্যে অসুস্থ হয়ে সেই টাইমতার মাঠে হাজির হয়েছেন, বাগানের ছায় ছায় বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই রোগ উপেক্ষা করে এই হালকা পাহাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে অনেক পাহাড় দিয়ে নিবন্ধি করে আমি ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আজকে মোবাইল নেটওয়ার্কের আধুনিক প্রযুক্তির আজকে আমি তো তাই আপনাকে আমি অনুরোধ করছি বাগান থেকে বনজ সম্পদ আহরণে এবং বিক্রয়ের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। এই কলেজটি নামতে করেন, এদের বাথরুম একটি নেই, এদের রান্নাঘর বাথরুম এক হবে, জীবন যারা ভঙ্গি শিবিরের মধ্যে বসবাস করে। তাই দীর্ঘ আগে তাদেরকে তাদের সংসার পরিবার ভূমি থেকে এই খাগড়াছড়ি বুথ থেকে আনা হয়েছিল, নিজ নিজ বৈধ ভূমিতে তাদেরকে ফেরত দিয়ে পুনর্বাসন করা হোক। এই জায়গায় একটি মন্দির বাকি নেই, আপনি উন্নয়ন দল নেই, এই জায়গায় একটি আপনার নীতি মন্ত্রণালয় হয়নি। আমি বাংলাদেশের আগামীদের সরকার প্রধান সেই রাষ্ট্রপতি জনগণ এই যে অনুমানকে আপনারা হয়েছেন সেই যে আগামীবার সরকার গঠন করতে পারা হলো আপনার তাই পূর্বের থেকে আরো শক্তিশালী জবাব করতে পারবেন। ইতিমধ্যে আমরা 3,57 লক্ষ টাকা দিয়ে পর্যটন মোটেন, সেই জন্য আমরা এই কাজগুলি করেছি। এবং আপনারা দেখেছেন যে বিএনপি এবং জোট সরকার, বিশেষ করে আপনাদের নির্বাচিত এমপি অদূত ভূঁইয়া আপনাদেরকে কত ভালোবাসে, আপনাদের জন্য কত কাজ করেছে, আপনারা অনেক কিছু দিয়েছেন। এবং আমি শুধু আপনাদের কাছে একটা জিনিস চাই, সেটা হলো 2007 সালের নির্বাচনে এই অদূত ভূঁইয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনারা আপনাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
এই যে শান্তি এবং স্থিতিশীলতা আপনারা বজায় রাখবেন। সেটাই দায়িত্ব আপনাদের। সঠিক সিদ্ধান্ত নিলে উন্নয়ন হবে, ভুল সিদ্ধান্ত হলে উন্নয়ন থেকে পিছিয়ে যাবে। যে ভুল সিদ্ধান্ত 96 সালে হয়েছিল, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে এমপি করেছে। এই দেখেন কত কাজ হয়েছে, কোটি কোটি টাকার কাজ হয়েছে, কয়েকশো কোটি টাকার কাজ হয়েছে। গুলিগুলা বন্ধ হয়েছে, এটাকে বন্ধ রাখতে হবে। এখানে বন্ধ রাখতে হবে যাতে এখানে আদালতকে সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসন সহ এখানে অন্যান্য রাষ্ট্রের নির্বাচনে নারী শিক্ষাকে করবে, করবে নির্বাচিত করে আপনাদের উন্নয়নের ধারাকে আরো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে নিয়ে আপনারা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।